হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানাশ্রী। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজ আমরা দুজনে বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা একটু রাসের মেলায়। তো আমাদের এটা বাড়ির কাছাকাছি বলতে পারো। এটা খুব বিখ্যাত রাস এবং আমার প্রথম আসা এখানে। এটা হচ্ছে জবদার রাস মেলা, তোমরা থাম্বনেল টাইটেলে দেখেছো। তো অনেকেই হয়তো নামটা শুনেছো। যথেষ্ট বিখ্যাত একটা রাস মেলা আর অনেকটা বড়। আমি এখানে প্রথমবারই এলাম। এই মেলার নাম তো আমি অনেক আগে থেকেই শুনেছি, বিয়ের আগে থেকেই শুনেছি জবদার রাস, কিন্তু কখনো আসিনি আর বিয়ের পরেও সেভাবে কখনো আসা হয়নি। এই প্রথমবার এলাম আর কি। তো যাই হোক, এবারে মেলাটা ঘুরে কিন্তু ভীষণ ভালো লেগেছে। এত বড় মেলা আমাদের বাড়ির কাছে হয়, কখনো আসা হয়নি। তো চলো আজকে তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাবো। আমরা কিন্তু পুরো মেলাটা ঘুরে শেষ করতে পারিনি, কারণ আমি গিয়েছিলাম যদিও আজকে তাড়াতাড়ি, একটু সন্ধ্যের টাইমটাই বেরিয়ে গেছিলাম 5:30টার দিকে। তো দেখতেই পাচ্ছ মেলার মধ্যে ঢুকে পড়েছি, অনেক রকম ঠাকুরও ছিল, সবগুলো তোমাদেরকে দেখালাম। তারপর এখন চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমি একটু ফুচকা খেলাম, আমি একাই খেয়েছি। তারপর এই চিনির জন্য একটু ওই খেলনা টেলনাগুলো একটু দেখছিলাম, ওর জন্য দু একটা জিনিস নিলাম। তবে বেশি কিছু আজকে কিনিনি, কারণ এত মেলা ঘুরছি মানে বলার নয় আর কি। প্রচুর মেলা ঘোরা হচ্ছে এই কয়েকদিন ধরে। তো প্রত্যেকবারই যেখানে যাচ্ছি কিছু না কিছু কেনা হচ্ছে। এবারে মেলায় বেশি কিছু কিনিনি, এই খাওয়া দাওয়া করেছি আর পুরো মেলাটা ঘুরে দেখেছি। আর তাও একটা সাইডে আমরা এখন মানে যেতে পারিনি আর কি। তো আমরা যখন মেলায় ঢুকলাম না, তখন ঠিক 6টা মতো বাজে। আর তখন মেলাটা মানে প্রায় ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। যত সন্ধে বাড়ছে, রাত বাড়ছে, ততই দেখছি মানুষের ঢল, যেন মানে ভীষণ ভিড় হয়ে গেছিল। এক একটা সাইডে তোমরা ঢুকতেই পারিনি, দোকানগুলোতে মানে ঢোকাই যাচ্ছে না, এত ভিড় আর কি। আর এখানে প্রচুর স্টল ছিল, মানে যেরকম স্টেশনার্স ছিল, খাওয়ার দোকান, জামা কাপড়ের দোকান, মানে কি নেই সব কিছুই পাওয়া যাচ্ছিল। মানে ওই বড় বড় মেলায় যেরকমই ঘুরেছি সেরকমই, দেখতেই পাচ্ছ সব কিছু পাওয়া যাচ্ছে মেলাটায়। আর আমি পুরোটা ঘুরেওছি, এখান থেকে দু একটা জিনিস নিয়েছি, সেগুলো আমি কি কিনলাম সবটা তোমাদেরকে বাড়ি গিয়ে আমি দেখাবো। আমার দুজনের মধ্যে কেউই আমরা এই মেলায় আগে কখনো আসিনি, সেই কারণে মেলায় ঢুকে পড়ে খুঁজছিলাম যে আসল মন্দিরটা কোথায় বা আসল ঠাকুরটা কোথায়। সেইটাই আমরা এতক্ষণ খুঁজে পাইনি। তো যাই হোক, সেরকম কোনো ঠাকুর ছিল না, একটা মন্দিরে জাস্ট কি বলবো, তুলসী গাছ ছিল, ওটাই পুজো হয় মেনলি। তারপর ওই যে ঠাকুরগুলো তোমাদেরকে প্রথমে দেখালাম, ওইগুলোই এই মেলার ঠাকুর। আর প্রচুর তো দোকানপাট ছিল, এই সাইডটা অনেকটা ফাঁকা দেখছিলাম এই টাইমটায়, কিন্তু অন্যান্য দোকানগুলোতে প্রচুর ভিড় অন্যান্য সাইডে আর কি। তো এখানে আমি একটু স্টোল দেখছিলাম, তবে সেরকম খুব একটা ভালো লাগলো না, স্টোলগুলো কোয়ালিটি খুব একটা ভালো না। তবে একটা চাদর নিয়েছি মায়ের জন্য, এমনি ডেলি ওয়্যারের জন্য আর কি। তো সেটাও তোমাদেরকে দেখাবো বাড়ি গেলে। তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে এবং আমার ব্লগের সাথে তোমরা জবদার রসমেলাটাও দেখতে পারবে। তো বেশ কিছুক্ষণ আমরা মেলায় ঘুরলাম, তারপর আবার একটু খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি। এই যে আমার একটা প্রিয় জিনিস পাপড়ি চাট, সেটা তো আমাকে মেলা গেলে খেতেই হবে। তো আমি সেটাই খাচ্ছিলাম, আর তোমাদের কিচ্ছু খাইনি। এই যে এখন মোমো দোকানটা খুঁজে পেয়েছে, মোমোই খাচ্ছে ও, মোমো খেতে খুব ভালোবাসে, মোমো লাভার বলতে পারো আর কি। মেলা গেলে শুধু মোমোটাই খোঁজে, আমি পাপড়ি চাট খুঁজি আর ও মোমো খোঁজে। তো যাই হোক, দুজন মোটামুটি একটু খাওয়া দাওয়া করে আবার একটু চটপটি খেতে আমার ইচ্ছা হলো। দোকানটা এত ভালো করে সাজিয়েছে যে দেখেই খেতে ইচ্ছা হলো, তো আমি একটু খাচ্ছিলাম আর কি। তো মোটামুটি যে কটা খাবার খেয়েছি ভালো টেস্ট ছিল। আর মেলায় প্রচুর দোকান ছিল, প্রচুর, মানে এত দোকান, একই দোকান, যে লাইনের পর লাইন আর কি। তো যাই হোক, আমরা মেলা থেকে বেরিয়ে যাবো, দেখতে পাচ্ছ মানুষের ভিড়টা কেমন, কোনো দোকানে ঢোকার উপায় নেই, এত ভিড়। আর আমরা এখন ভাবছি যে বাড়ি চলে যাব, আর ঘুরবো না, আরেকটা সাইডে যাবো না ভাবছি। তারপর বললো না চলো আরেকটা দিক ঘুরে আসি, বাকিটা নয় না দেখবো। তো চলো মেলার বাকি অংশটুকু তোমরা দেখে নাও। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, বা কে এই মেলায় কখনো এসেছো কিনা সেটাও আমাকে জানিও।
তো চলো এরপর আমি তোমাদেরকে কার্তিক পুজোর ব্লগটা শেয়ার করব, সেটা আগের ব্লগ, যদিও শেয়ার করা হয়ে ওঠেনি। আর যদি কেউ আমার ভিডিওটা প্রথমবার দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ফাইনালি আমাদের মেলাটা ঘোরা শেষ, আর এই যে বাড়িও পৌঁছে গেছি আর কি। প্রচন্ড ঠান্ডা লাগছিল বাইরে, আর এখন এই ঠান্ডায় না বাইরে আর যাওয়াই যাবে না। আমি তো আর মেলা যাবোই না শীতকালে, বলে দিয়েছি। তো এই যে কি আনলাম এখন চলো তোমাদেরকে দেখাই। বেশি কিছু আজকে আনা হয়নি, চিনির জন্য এই একটা নিয়ে এসেছি, এই পাখি একটা, আর কিছু খাবার দাবার নিয়েছি বাড়ির জন্য, মানে জিলিপি, তারপর চিপস আর পপকর্ন, এগুলো তো নিয়েছি। আর আমি এই দুটো ক্লিপস নিয়েছি, আর মায়ের জন্য একটা এই চাদর নিয়েছি ডেলিভারির জন্য, যেটা তোমাদেরকে দেখাও বলছিলাম আর কি। এরকম গ্রিন কালারের মধ্যে ভালোই ছিল। এগুলো তো ফিক্সড রেটে 250 টাকায় বিক্রি হচ্ছিল, তো জানি না ঠকিয়ে দিল কিনা। মোটামুটি কোয়ালিটি ভালোই লেগেছে দাম অনুযায়ী, তো সেজন্য নিয়ে এসেছি, মা বাড়িতে পরবে। আর চিনিকে তো আজকে নিয়ে যাইনি, ঠান্ডার জন্য ওকে বাড়িতে রেখে গেছিলাম। তারপরে যে দেখো গোপালের জন্য এই দুটো পাথরের বাটি এনেছি, আর এই যে একটা বসার। তো চলো আজকের মতো টাটা।